সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে রাতভর বিক্ষোভ করেছেন ছাত্র জনতা। শেষ খবর পর্যন্ত এই বিক্ষোভ এখনও চলছে। এতে স্লোগানে স্লোগানে উত্তাল যমুনার আশপাশ। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে সরকার পতনের এক দফা আন্দোলনের হুঁশিয়ারিও দেয় ছাত্র জনতা। দলটিকে নিষিদ্ধ করা অন্তর্বর্তী সরকারের প্রথম ও প্রধান সংস্কার বলে জানান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। এর আগে ভোরে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যাসহ একাধিক মামলায় শুক্রবার ভোর 6:45 শহরের দেওভোগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। খবর পেয়ে বাড়ির বাইরে অবস্থান নেয় তার সমর্থক ও এলাকাবাসী। চুয়াডাঙ্গা যেন আগুন ঝরানো শহর। শুধু শহর নয়, গরমের দাপটে নাজেহাল হয়ে পড়েছে গ্রামীণ জনপদ। মে মাসের শুরুতে জেলার তাপমাত্রা ছুঁয়েছে 39 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা মাত্র 34%। ফলে গরমে হাঁসফাঁস করছে পুরো শহর। গরমের সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। আবহাওয়া অফিস বলছে সামনে আরও গরম বাড়বে। রাজধানীর সবজির বাজারে লেগেছে গ্রীষ্মের উত্তাপ। সব বাজারেই বেড়ে গেছে গরিবের আমিষ, মাছ, ডিমের দামও। তবে অনেকটা স্থিতিশীল সব ধরনের মাংসের দাম। আর নতুন বোরো ধানের বদলতে স্বস্তি ফিরেছে চালের বাজারে। ভারতের সামরিক স্থাপনা ও ঘাঁটিকে লক্ষ্য করে পাক সেনার হামলা চালিয়েছে এমনই দাবিতে ভাসছে ভারতীয় গণমাধ্যম। এছাড়া রাজস্থান থেকে পাকিস্তানি এক পাইলটকে আটকের দাবিও করেছে ভারত। তবে এই সকল অভিযোগকে অস্বীকার করেছে পাকিস্তান। উল্টো ভারতকে এবার সিনেমার জগৎ থেকে বাস্তবে ফিরে আসার আহ্বান জানিয়েছে পাকিস্তান। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আজ একই দিনে আলাদা ম্যাচে মাঠে নামছে মোহামেডান ও বসুন্ধরা কিংস। বিকেল 4টায় রাজধানীর ফোর্টিসের মুখোমুখি হবে টেবিল টপার মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই ম্যাচ জিতলে শিরোপায় আরও এক ধাপ কাছে চলে যাবে সাদা কালো যোদ্ধারা। অন্যদিকে মুন্সিগঞ্জ ব্রাদার্স ইউনিয়নকে মোকাবিলা করতে নামবে বসুন্ধরা কিংস। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।